দেখো, আজকে তোমাদের একটা সতর্কমূলক ভিডিও আমি তোমাদের দিচ্ছি। এই ভিডিওটা থেকে তোমরা অবশ্যই একটু শিক্ষণীয় বিষয় এবং তোমাদের সতর্ক এবং শরীর মেনটেন রাখার জন্য আমি বলবো। দেখো, এটা আমি এই গুড়টা আমাদের এখানে লোকালে যেটা তৈরি হয় সেখান থেকে আমি এই গুড়টা কিনেছি। এটার দাম হচ্ছে 350 টাকা কেজি, অরিজিনাল গুড়। আর এই দেখো, এই গুড়টা আমি কিনেছিলাম, পাড়ায় কিন্তু বহু বিক্রেতা আসে যেটা মুর্শিদাবাদ থেকে আসে। তো আমি তাদের নামও নিলাম না বা তাদের কোনো কিছু বললামও না, কিন্তু তাদের কাছ থেকে আমি এই গুড়টা নিয়েছি। এই গুড়ের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি যে গুড়ে কি কি মেশানো হয়। তোমাদের আমি সিম্পলি একটু ফলো করো। এই গুড়টা কিনেছি আমি 180 টাকা করে, 180 টাকা করে। দেখো গুড়ের কালার দেখেছো? ভালো করে দেখো, কিন্তু এটাও গুড় কিন্তু ওটাও গুড়। এই যে দেখো কালার। আর আমি তোমাদের বলে রাখি, যে সমস্ত মানুষ মুর্শিদাবাদ থেকে যারা লোকালে গুড় নিয়ে আসছে 100 টাকা, 120 টাকা, 160 টাকা কেজি, এদের কাছ থেকে গুড় নেবে না। এদের গুড়ে প্রথমত কি মেশানো হয় তোমরা জানো? যদি জানো তো অবাক হয়ে যাবা। সেটা হচ্ছে, প্রথমত গুড়ে মেশানো হচ্ছে যে ভাতের ফ্যান। তো শুনতে আজব লাগলেও তবু আমি তোমাদের বলতে পারি, ভাতের ফ্যান। এটা কিন্তু তাঁতরসের মধ্যে দিয়ে কিন্তু এই ভাতের ফ্যানকে গুড় বলে চালিয়ে তারা কিন্তু বিজনেস করছে। এই দেখো, আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। দেখো, এটা গুড়, আর এইটা দেখো গুড়। এই যে গুড়, এর তলায় দেখো, এর তলার কালারটা দেখো। এই একটা গুড় আর এই একটা গুড়, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমাদের বলছি, যদি হাইজিন মেনটেন করতে চাও তাহলে ওদের কাছ থেকে সস্তায় গুড় কিনো না। আর ওরা কীরকম গুড় নিয়ে আসে তাও বলা মুশকিল, কারণ একটা সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বিক্রি করছে। আমি কিন্তু কাউকে কিছু বলছি না যে তোমরা খাবে কি খাবে না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সতর্ক করার দরকার আমি করে দিলাম। 120 টাকায় ভাই গুড় হয় না, বাজারে গেলেও কিন্তু 120 টাকায় গুড় হয় না। আর তোমাকে 120 টাকায় গুড়ও দেয় না। এই যে ভাতের ফ্যান মেশানো, হ্যাঁ, এই যে গুড় দেখো, ভাতের ফ্যান মেশানো। আমি তোমাকে 100% সে বলতে পারি, এরপরে একটা লেয়ার জমে যায়, সেই লেয়ারের কারণে তুমি বুঝতে পারবা যে এটাতে ভাতের ফ্যান মেশানো। যাই হোক, তোমাকে হাইজিন মেনটেনের জন্য এই যে তোমাদের বলবো যে একটু সতর্ক হয়ে তোমরা এই গুড় টুর কিনো। পাড়ার মধ্যে যদি কেউ আসে, আগে তার কাছ থেকে ভালো করে জেনে বুঝে তবেই নিও। সস্তার মাল বলে কিনে না কিনে বাচ্চাদের বা ফ্যামিলিদের খাওয়ানোর চেষ্টা না করো, এটাই সব থেকে ভালো হবে। আমি সেটাই বলতে চাইছি।